উঠবে বেগে ভোরের সূর্যোদয়। মঙ্গল সব উঠুক বেগে, মঙ্গল সব উঠুক বেগে, তোমার আশীষ করুক ধরণী আলো আলোয় সেজে তোমার আজ আলোয় আলোয় সেজে তোমার সত্যি আজ আলোয় আলোয় সেজেছ মা ত্রিপুরেশ্বরী। এক অনবদ্য উপস্থাপনা। অসংখ্য ধন্যবাদ উদয়পুর সাংস্কৃতিক মঞ্চের শিল্পীবৃন্দদের। এবার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তথা দেওয়ালি মেলার মাননীয় উদ্বোধক রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহাকে অনুরোধ করছি দেওয়ালি মেলা উপলক্ষে রচিত একটি বিশেষ স্মরণিকার আবরণ উন্মোচন করার জন্য। মঞ্চে উপবিষ্ট অন্যান্য সম্মানীয় অতিথিদের হাতেও আমরা সেই স্মরণিকা তুলে দিচ্ছি, যেটার আবরণ উন্মোচন হচ্ছে এই শুভক্ষণে। এই স্মরণিকায় প্রকাশিত হয়েছে দেওয়ালি মেলা তথা ত্রিপুরা সুন্দরী মন্দিরের বিভিন্ন আঙ্গিকে অনবদ্য লেখনী। জেলা প্রশাসন, তথ্য সংস্কৃতি দফতর এবং মাতাবাড়ি মেলা কমিটির সার্বিক সহযোগিতায় দীপাবলি উৎসব 2023-এর উপলক্ষে রচিত স্মরণিকার আবরণ উন্মোচন করে নিলেন মঞ্চে উপবিষ্ট সকল সম্মানিত সদস্যবৃন্দরা। অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলকে। এবার স্বাগত ভাষণ দেওয়ার জন্য অনুরোধ করছি গোমতী জেলার মাননীয় জেলা শাসক শ্রী তরিত কান্তি চাকমা মহাশয়কে। নমস্কার। শারিক হাম যতন রাজ্যের জাতি জনজাতির সম্প্রীতির উৎসব শ্রী শ্রী মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরের চত্বরে দীপাবলি মেলা জনপ্লাবনের দিক থেকে নিঃসন্দেহে উত্তর পূর্ব ভারতের কুম্ভ। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কিছুক্ষণ আগের এর শুভ সূচনা করলেন। আমরা কৃতজ্ঞ মাননীয় উদ্বোধক এবং প্রধান অতিথি অধ্যাপক ডক্টর মানিক সাহা মহোদয়ের কাছে। আমরা কৃতজ্ঞ আজকে মঞ্চে উপস্থিত মাননীয় মন্ত্রী শ্রী প্রণজিৎ সিংহ রায় মহোদয়ের কাছে। কৃতজ্ঞতা জানাচ্ছি মাননীয় মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী মহোদয়ের কাছে। মাননীয় মন্ত্রী শ্রী শুক্লাচরণ নোয়াতিয়া মহোদয়কে আমরা স্বাগত জানাচ্ছি। এখানে স্বাগত জানাচ্ছি উপস্থিত আমাদের মাঝে মাননীয় বিধায়ক এবং এর অনুষ্ঠানের সভাধিপতি শ্রী অভিষেক দেবরায় মহোদয় এবং ডাইসে উপস্থিত আমাদের মাননীয় উপাধ্যক্ষ ত্রিপুরা বিধানসভা শ্রী রামপ্রসাদ পাল মহোদয়কে, মাননীয় সভাধিপতি গোমতী জেলা পরিষদ শ্রী দেবল দেবরায় মহোদয়কে, মাননীয় বিধায়ক ত্রিপুরা বিধানসভা শ্রী রামপদ জমাতিয়া মহোদয়কে এবং মঞ্চে উপস্থিত মাননীয় উদয়পুর মিউনিসিপ্যাল কাউন্সিলের চেয়ারপারসন শ্রী শীতল চন্দ্র মজুমদার মহোদয়কে, উপস্থিত
মাতাবাড়ি পঞ্চায়েত সমিতির মাননীয় চেয়ারম্যান শ্রী সুজন সেন মহোদয়কে এবং আমাদের মাঝে উপস্থিত আমাদের মনীন্দ্র জমাতিয়া ওখরা জমাতিয়া হোদা। আগামী তিনটি দিনের রাজ্যের দেশের বিভিন্ন প্রান্তের এমনকি বিদেশের থেকেও অনেক ধর্মপ্রাণ মানুষ এবং পর্যটক এখানে সমবেত হবেন। ইতিমধ্যে হাজার হাজার মানুষের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে উঠবে মেলা প্রাঙ্গণ। এরকম একটি উৎসবের আয়োজন করা সুকঠিন কাজ। এই কাজে যারাই জড়িত আছেন সকলকে হৃদয়ের পক্ষ থেকে আমি স্বাগত এবং নমস্কার ধন্যবাদ জানাচ্ছি। তারপরে হয়তো বা অনিচ্ছাকৃতভাবে ভুল ত্রুটি যদি হয়ে থাকে এটাকে আপনারা ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। বর্তমানে ভারত সরকারের পর্যটন মন্ত্রকের প্রসাদ প্রকল্পের অধীনে কাজ সম্পন্ন হয়ে গেলে এই শক্তিপীঠ বিশ্বের অন্যতম ধর্মীয় পর্যটন কেন্দ্রে পরিণত হবে। তখন কিন্তু আমাদের দায়িত্ব আরও কয়েক গুণ বৃদ্ধি হবে। শুধু সরকার বা প্রশাসন নয়, আমরা যারা আছি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমগ্র ত্রিপুরাবাসী আন্তরিকতার সাথে পরিশ্রম করার জন্য আমি অনুরোধ করছি। আগামী দিনে এই মেলায় আগত পুণ্যার্থী সংখ্যা 3 গুণ 4 গুণ বৃদ্ধি পাবে। তাই আপনাদের সহযোগিতা ও অংশীদার ছাড়া কোনোভাবেই সরকার ও প্রশাসনের পক্ষে এই মেলা সম্পন্ন করা সম্ভব হবে না। দীপাবলি উপলক্ষে আমি শ্রী শ্রী মায়ের কাছে প্রার্থনা করি সকল মানুষের জীবন সুখ ও শান্তিতে পরিপূর্ণ হোক। আজকের এই দিনে আমি আরও অসংখ্য ধন্যবাদ জানাতে চাইব বিভিন্ন আমাদের কমিটির কনভেনার, চেয়ারম্যান, সেক্রেটারি এবং মেম্বার্স, যাদের সহযোগিতায় আজকে আমাদের এই 3 দিনব্যাপী অনুষ্ঠানের প্রারম্ভ করতে পারলাম। অসংখ্য ধন্যবাদ জানাতে চাইব মাননীয় বিধায়ক এবং মেলার চেয়ারম্যান মাননীয় অভিষেক দেবরায় মহোদয়কে। ধন্যবাদ জানায় মাননীয় চেয়ারম্যান মাতাবাড়ি পঞ্চায়েত সমিতি এবং যারা এখানে আছেন, যাদের সহযোগিতায় আজকে আমাদের এই মেলা আমরা ভালোভাবে শুরু করতে সক্ষম হয়েছি। ত্রিপুরা রাজ্যনি জাতি জনজাতি যতন দিওয়ালি তেরনি কাহাম ইয়াভারো। সবাইকে আন্তরিকভাবে দেওয়ালি মেলার শুভেচ্ছা ও ভালোবাসা রইল। নমস্কার, ধন্যবাদ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ মাননীয় জেলা শাসক ও সমাহর্তা গোমতী জেলা শ্রী তরিৎ কান্তি চাকমা মহোদয়কে। এবারে মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি জমাতিয়া হোদার ওকরা মাননীয় মনীন্দ্র মোহন জমাতিয়া মহোদয়কে। Pila sekang jotanana khakaham ya parai ang kisakok sani sekang jotanana khunumong ya para tinini por sobawa phai mandak phajak sini hasteni borom gnang মন্ত্রী okra ডাক্তার প্রফেসর ডাক্তার মানিক সাহা মহোদয় তৈব ফাই সফাইজাক যিনি মাননীয় অর্থমন্ত্রী শ্রী জ্যোত প্রণজিৎ সিংহ রায় মহোদয় তৈব ফাই সফাইজাক মাননীয় মন্ত্রী পরিবহন দপ্তরনি শ্রী জ্যোত সুশান্ত চৌধুরী মহোদয় তৈব ফাই সফাইজাক মাননীয় মন্ত্রী সমবায় আদিবাসী কল্যাণ तै संख्यालघुनि कल्याण दफ्तर श्रीजुत शुक्लाचरण नुआतिया महोदय तैब भाइस फैजाक माननीय उपाध्यक्ष श्रीजुत राम प्रसाद पाल महोदय तैब भाइस फैजाक माननीय बार प्राप्त सभाधिपति गोमती जिलानि श्रीजुत श्री देवल देवराय तैब भाइस फैजाक बागमा किला कन्स्टिट्यूशननि माननीय एमएलए श्रीजुत रामपद जमातिया महोदय तैब फाइस फैजाक माननीय विधायक श्रीजुत अभिषेक देवराय तिनी अरणी सभापति पैला सकां बरौन जतना हामबाया पर लगे तैब अरण्य अफिसार तंगनाय तै असंख्य पुनार्थी फाइनाय जतन अकरा चाकरा बरौनके आनी खनमक तै जमातियानि हदारनि पक्ष थेके जतन आनी निजेनि पक्ष थेके जतन आं हामबाया पारै तिनिनि मिलन मेलानि साल अर जागा बेलायखेन हाहम ददम ख्लायै तंखथाव ख्लायै नरक फायजामानि बाय आमानि आशीर्वाद मानै जतन काहाक्रं खे तंबांलांथों ओ
kaha diai mang diai na ang jotna na hambai suri jawo jotna kaham tongbai lang thang chang jomatia hoda chang omo haike na proti bochora chang palai tonglai oro kaisaya bibhinno jagao omo hai অনুষ্ঠান চলাই tongo শুধু বাবা গরে এনো কাইসানে চং পালাইয়া আমানবো হাইনে চং পালাইয়া বাবা গরে এনো চং পূজা খাইনি সকাং চৈত্র মাসে প্রথম দিগিও গাঁকেনা শিববারে তাই অরণ্য বা মাতার বারে না চং দর্শন খাইয়া চং পূজারও লগেও তাইব আমা গুমতে আমা বরৈমা তে আমা কসমা বদ্রনা পূজা খাইছি চং যত দেশ তে চিনি বিশ্ববাসিনী কাহানি বাঙাই চং কামনা খাইयो চিনি পরম্পরা ওমো হাইকেনে 433 বছর তাবক কাই থাংহা চং জাসিমানি মতে হাইকেনে চং তাবক জরাতৈ যত্তনি কাহানি বাঙাই চং দিয়াই তঙ্গো আং তাই বারা বেশি ককবং সায়া যত্তন তাই ওইসা পাইরয়া খসনি সকাং হামবাইয়া পারৈ তিনি যত্তন ন খলং কলকাই ছাতানি সামানা খলওই পাইরকা যত্ন না হামবাই জয় আমা মা ত্রিপুরা সুন্দরী জয় অনেক ধন্যবাদ মহাশয় আপনাকে। এবার মাতাবাড়ি এই মেলা কমিটির মাননীয় চেয়ারম্যান তথা বিধায়ক শ্রী অভিষেক দেবরায় মহাশয়কে অনুরোধ করছি মঞ্চে উপবিষ্ট সম্মানীয় অতিথিদের হাতে স্মারক উপহার তুলে দেওয়ার জন্য। মাননীয় মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার হাতে স্মারক হিসাবে রাজ্যের ঐতিহ্যবাহী মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরের তথা মাতার ছবি তুলে দিলেন মাননীয় বিধায়ক শ্রী অভিষেক দেবরায়। এবার শ্রী প্রণজিৎ সিংহ রায় রাজ্য সরকারের মাননীয় অর্থমন্ত্রীর হাতে সেই স্মারক তুলে দিলেন। এবারে স্মারক তুলে দিচ্ছেন মাননীয় মন্ত্রী পরিবহন পর্যটন ও খাদ্য জনসংবরণ ভোক্তা বিষয়ক দপ্তর ত্রিপুরা সরকার শ্রী সুশান্ত চৌধুরী মহোদয়ের হাতে। এবারে স্মারক তুলে দেওয়া হচ্ছে মাননীয় উপাধ্যক্ষ ত্রিপুরা বিধানসভা শ্রী রামপ্রসাদ পাল মহোদয়ের হাতে। মাননীয় মন্ত্রী শুক্লাচরণ নোয়াদিয়ার হাতে স্মারক তুলে দিলেন। তারপরে স্মারক তুলে দিচ্ছেন শ্রী রামপদ জমাতিয়া মাননীয় বিধায়ক ত্রিপুরা বিধানসভা, ওনার হাতে মাতা ত্রিপুরা সুন্দরীর প্রতিকৃতি তুলে দিচ্ছেন। একে একে করে সকল সম্মানিত অতিথিবৃন্দদের হাতে মাতাবাড়ি মেলা কমিটির মাননীয় চেয়ারম্যান তথা মাননীয় বিধায়ক ত্রিপুরা বিধানসভা শ্রী অভিষেক দেবরায় মহোদয় স্মারক উপহার হিসেবে মাতা ত্রিপুরা সুন্দরী দেবীর প্রতিকৃতি তুলে দিচ্ছেন। আজ এই আলোর উৎসবে মায়ের কল্যাণে সকলের জীবন আলোয় উদ্ভাসিত হোক, এই আমাদের কামনা। আমরা একে একে করে স্মারক উপহার তুলে দিচ্ছি মঞ্চে উপবিষ্ট সকল সম্মানিত অতিথিবৃন্দদের হাতে। এবারে আমরা স্মারক তুলে দিচ্ছি মাননীয় পৌরপিতা উদয়পুর পৌর পরিষদ শ্রী শীতল চন্দ্র মজুমদার মহোদয়ের হাতে। অত্যন্ত সুন্দর একটি মুহূর্তের সাক্ষী থাকলাম আমরা সকলে। এবার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী শ্রী শুক্লাচরণ নোয়াদিয়া মহাশয়কে।
সবাইকে শুভ সন্ধ্যা। আজকে আমাদের এই রাজ্যে আলো উৎসব তথা শুভ দীপাবলি উৎসব। তো এই উৎসবকে কেন্দ্র করে আজকে আমাদের শুভ উদ্বোধন সভাতে আমি প্রথমে ধন্যবাদ জানাবো আমাদের এই বছরে আমাদের আলো উৎসব, এই উৎসবের মাননীয় উদ্বোধক তথা আমাদের রাজ্যে জনপ্রিয় মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়কে, এবং ধন্যবাদ জানাবো আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী শ্রী প্রণজিৎ সিংহ রায়, মাননীয় মন্ত্রী অর্থ এবং পরিকল্পনার সমবায় প্রযুক্তি দপ্তরের মাননীয় মন্ত্রী, এবং উপস্থিত রয়েছেন আমাদের মাঝে মাননীয় শ্রী সুশান্ত চৌধুরী, মাননীয় মন্ত্রী পরিবহন ও পর্যটন এবং খাদ্য দপ্তরের মাননীয় মন্ত্রী, এবং উপস্থিত রয়েছে আমাদের মাঝে মাননীয় ডেপুটি স্পিকার শ্রী রামপ্রসাদ পাল মহোদয়, এবং উপস্থিত রয়েছেন আমাদের মাঝে মাননীয় বিধায়ক পবিত্র বিধানসভায় মাননীয় বিধায়ক শ্রী রামপদ জমাতিয়া, এবং উপস্থিত রয়েছেন আমাদের এই মাতারবাড়ি বিধানসভা এলাকায় মাননীয় বিধায়ক তথা এই বছরের আলো উৎসবের মাননীয় কমিটির চেয়ারম্যান শ্রী অভিষেক দেবরায় মহোদয়, এবং উপস্থিত রয়েছেন সম্মানিত অনন্য অতিথি এবং যারা এই উৎসবকে কেন্দ্র করে দূর দূরান্ত থেকে যারা আগত, এবং যারা মিডিয়া বন্ধুগণ, এবং যারা অফিসিয়ালি যারা বিগত প্রায় 10-15 দিন ধরে এই উৎসবকে সাফল্য করার জন্য বিভিন্ন দপ্তরের মাধ্যমে যারা কাজ করছেন, আমি সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। এবং আজকে এই যে আমাদের আলো উৎসব, সেটা আমাদের ঐতিহ্য, এবং বিগত প্রায় 521 বছর ধরে আমাদের এই উৎসব চলছে, এবং তার পুরাণ এই মন্দিরটা। তাই আমাদের এই উৎসবকে কেন্দ্র করে জাতি জনজাতি উভয় অংশে আমরা প্রত্যেকটা বছরে এই উৎসবটা পালন করি, আলো উৎসব। তাই আমরা আশা রাখছি যে আজকে এই 3 দিন ব্যাপী আমাদের আলো উৎসব শুধু এখানকার মাতারবাড়ি এলাকায় বা উদয়পুর সাব ডিভিশন এলাকায় তথা আমাদের এই গোমতী জেলায় এই উৎসব হচ্ছে সেটা না। আজকে দিনে আমরা যদিও দেখি যে আমাদের সরকার আসার পরে বা আমাদের সরকার পরিবর্তনের পরে আজকে বিভিন্ন এলাকায় এবং বিভিন্ন গ্রামগঞ্জে থেকে শুরু করে শহর এলাকায় পর্যন্ত আজকে আলো উৎসব চলছে। তাই আগামী দিনে আমাদের এই উৎসবের সংখ্যা আরও বাড়বে। তাই আগামী দিনে আমরা আশা রাখছি এই মাতারবাড়ি মন্দির সেটা শুধু আমাদের রাজ্যের মধ্যে সীমাবদ্ধ থাকছে সেটা না, উত্তর পূর্বাঞ্চল থেকে শুরু করে দেশের বিভিন্ন সমস্ত সুনাগরিকরা আজকে আমাদের এই উদয়পুর মাতারবাড়ি মন্দির পর্যটন কেন্দ্রতে আছে। তাই আগামী দিনে এই কেন্দ্র থেকে বা এই মন্দির থেকে আমাদের অনেক যারা এই এলাকা বসবাস করছে বা আমাদের রাজ্যে পর্যটন দপ্তরের মাধ্যমে এই মন্দির আরও উন্নত হবে। এবং আগামী দিনে আমরা আশা রাখব আমাদের সরকার অবশ্যই এই এলাকা উন্নয়নের সাথে বা বিভিন্ন আমাদের পর্যটনের কেন্দ্রের সেগুলি পরিকাঠামো উন্নয়ন করার জন্য আমাদের রাজ্যের মাননীয় প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয় মাননীয় মুখ্যমন্ত্রী ওনার মাধ্যমে আজকে কাজ করছে। তাই আগামী দিনে সেটা চলবে। তাই আগামী দিনে আমরা আশা রাখব এই উৎসবের মাধ্যমে আমাদের প্রত্যেকটা জীবনে এবং প্রত্যেকটা পরিবারে জাতি ধর্ম নির্বিশেষে বা জাতি জনজাতি উভয় অংশে যাতে আমরা শান্তিভাবে 3 দিন ব্যাপী আমাদের এই উৎসবটা যাতে আমরা সম্পূর্ণ করতে পারি, এবং আগামী দিনে আমাদের এই মেলার যে বন্ধনগুলি সেটাকে আমরা আরও শক্তিশালী করে যাতে তুলতে পারি। আমি সমস্ত নাগরিকের কাছে অনুরোধ রেখে আমার এই কয়েকটি সংক্ষিপ্ত আলোচনা আমি এখানে শেষ করছি। সবাইকে নমস্কার। সবাই জীবনে সবার পরিবারে যাতে প্রত্যেকটা পরিবারে যাতে আলো উৎসবের মাধ্যমে এবং মাতা ত্রিপুরেশ্বরীর ওনার আশীর্বাদে সবাই যাতে মঙ্গল হয়, প্রত্যেকটা জীবন যাতে আলো হয়ে ওঠে সেটাই কামনা রাখবো। ধন্যবাদ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী শ্রী শুক্লাচরণ নোয়াতিয়া মহোদয়কে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য। এবারে
দীপাবলি উৎসব 2023-এর আজকের এই আনন্দক্ষণ অনুষ্ঠানে মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি মাননীয় মন্ত্রী, অর্থ পরিকল্পনা ও সমন্বয়, তথ্য ও প্রযুক্তি দপ্তর, ত্রিপুরা সরকার, শ্রী প্রণজিৎ সিংহ রায় মহোদয়কে। আলো উৎসব দীপাবলি, আমি সকলকে শুভেচ্ছা এবং নমস্কার জানাচ্ছি। মাতৃপুরেশ্বরীর চরণে আমার প্রণাম। আজকে আমাদের 51 শক্তিপীঠের এক পীঠ মাতা ত্রিপুরেশ্বরীর মন্দিরে অন্যান্য বৎসরের ন্যায় যে দীপাবলি উৎসব, আজকে তার শুভারম্ভ হয়েছে এবং রাজ্যের সকলের জনপ্রিয় শ্রদ্ধেয় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয় হাত দিয়ে এই শুভারম্ভ হয়েছেন। এর মধ্যে উপস্থিত আছেন রাজ্য সরকারের পর্যটন, পরিবহন এবং খাদ্য দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী মহাশয়। আমাদের মধ্যে উপস্থিত আছেন রাজ্য সরকারের আদিবাসী কল্যাণ ও সংখ্যালঘু কল্যাণ দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী শুক্লাচরণ জমতিয়া মহাশয়। উপস্থিত আছেন মাননীয় উপাধ্যক্ষ ত্রিপুরা বিধানসভা শ্রীযুক্ত শ্রী রামপ্রসাদ পাল মহাশয়, মাননীয় ভারপ্রাপ্ত সভাধিপতি গোমতী জেলা পরিষদ শ্রীযুক্ত শ্রী দেবল দেবরায় মহাশয় এবং মাননীয় বিধায়ক ত্রিপুরা বিধানসভা শ্রীযুক্ত রামপদ জমাতিয়া মহাশয় এবং আমাদের মধ্যে উপস্থিত আছেন মাননীয় মনীন্দ্র মোহন জমাতিয়া মহোদয়, যিনি জমাতিয়া হদ্দার অক্রা মহাশয়, এবং উপস্থিত আছেন উদয়পুর পুর পরিষদের মাননীয় চেয়ারপারসন শীতল চন্দ্র মজুমদার মহাশয় এবং মাতাবাড়ি পঞ্চায়েত সমিতির শ্রী সুজন সেন মহাশয় এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট গোমতী ডিস্ট্রিক্ট, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ গোমতী ডিস্ট্রিক্ট। উপস্থিত আছেন এই মেলা কমিটির যিনি চেয়ারম্যান এবং মাতারবাড়ি বিধানসভা কেন্দ্রের জনপ্রিয় বিধায়ক শ্রীযুক্ত অভিষেক দেবরায় মহাশয়। এছাড়াও উপস্থিত সমস্ত অংশের যারা আজকে মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরের এই দীপাবলি উৎসবের শুভারম্ভে উপস্থিত হয়েছেন, আমি সমস্ত অংশের সমস্ত পুণ্যার্থীদের, দর্শনার্থীদের, সেই সঙ্গে আমাদের সমস্ত সরকারি দপ্তরে যারা এখানে আছেন, যারা দিবারাত্র কাজ করছেন, সাংবাদিক বন্ধুগণ, সকলকে আমার ব্যক্তিগত পক্ষের থেকে এই দীপাবলির এই উৎসবের আমি শুভেচ্ছা জ্ঞাপন করি। এবং আজকের এই দিন প্রত্যেক বৎসরই এই উৎসব হয়। প্রতি বৎসরে লোক সংখ্যার আগমন সংখ্যা দিনকে দিন অতি বৃদ্ধি পাচ্ছে। শুধু রাজ্যের মানুষ নয়, এদেশের বিভিন্ন রাজ্য থেকে, পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ থেকে প্রচুর মানুষের সমাগম হয়। আপ্রাণ প্রাণপণ প্রচেষ্টা করা হয় যে এত বিশাল সংখ্যক লোকের সমাগমকে যাতে সুন্দরভাবে একটা পরিবেশের মধ্যে এই মেলা যাতে আমরা সমাপ্তি করতে পারি। মাতা ত্রিপুরেশ্বরী মায়ের কৃপায় অন্তত বারবার আমরা সেই চেষ্টা আমাদের মা আমাদেরকে আশীর্বাদের ফলে দিচ্ছেন। আজকে এই উৎসব শুরু হয়েছে মাঝখানে করোনার কারণে, যে দীর্ঘ কয়েকটা বছর বন্ধ থাকার পরে ক্রমান্বয়ে সে লোক সংখ্যা বাড়ছে। এবার খুব আশা ছিল আমাদের যে মাতা ত্রিপুরেশ্বরীর যে প্রাঙ্গণের যে স্পন্সর স্কিমের মাধ্যমে ভারত সরকারের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির
তিনি ইচ্ছায় যেখানে এই মন্দিরকে সাজিয়ে তোলার জন্য কেন্দ্রীয় সরকার টাকা দিয়েছেন, কিন্তু বিভিন্ন কাজের সংখ্যা বেড়ে যাওয়া, কাজের পরিমাণ বেড়ে যাওয়া, এইসব কারণে কিছুটা বিলম্ব হয়েছে। এবং আশা করি আমরা আগামী দীপাবলি উৎসবের আগে অন্তত এই মন্দির জনগণের জন্য খুলে দেওয়ার ব্যবস্থা করা। মাননীয় মুখ্যমন্ত্রীর কমান্ডে যে প্রতিনিয়ত খোঁজখবর রাখা এবং কোথায় কিভাবে হচ্ছে এগিয়ে নেওয়া যাওয়া, কোথাও কোনো ত্রুটি না থাকে, সেই সঙ্গে এখানকার যে এই মেলা কমিটির চেয়ারম্যান এবং সঙ্গে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এসপি সহ সমস্ত যারা আধিকারিকরা আছে দিবারাত্র করে সেখানে প্রতিটি জায়গাতে সেখানে সে ব্যবস্থা করার প্রয়াস নেওয়া হয়েছে। এবং আমরা বিশ্বাস করি যে মেলাতে লোক সংখ্যা গতকাল থেকে শুরু হয়েছে। গতকাল রাত্রে অত্যধিক লোক সংখ্যার যেখানে কখনো দেখা যায়নি আগে শুরু হয়েছে, এবং আজকে দিনের বেলা এক বিশাল সমাগম এবং এতে পরিষ্কারভাবে পরিলক্ষিত হচ্ছে যে আগামী আজকের থেকে শুরু হয়ে এই মেলার লোকের সংখ্যার কোনো শেষ থাকবে না। এই জন্য আমরা মেলা কমিটি মাননীয় মুখ্যমন্ত্রীর অনুমতিক্রমে এই মেলাকে 2 দিন থেকে 3 দিনে আমরা এই মেলাকে রাখার ব্যবস্থা করেছি। এবং আগামী দিন এই 3 দিন রাখার কারণ একটাই, বহু মানুষ এখানে আসেন, তারা মাকে সঠিক দর্শন করার সুবিধা থেকে অনেকে বঞ্চিত হন। বহু মানুষের ভিড়ের কারণে অনেক বয়োজ্যেষ্ঠ ব্যক্তিবর্গ থেকে শুরু করে শিশুরা, মায়েরা তাদের কাছে খুব অসুবিধার সৃষ্টি হয়। এটাকে মাথায় রেখে এই উৎসব একদিন বৃদ্ধি করা হয়েছে। আমরা আশা করি এই উৎসবের সঙ্গে এই আলোর উৎসব প্রতিটা মানুষের কল্যাণে, প্রতিটা মানুষের জীবনে মা ত্রিপুরেশ্বরী মা নিয়ে আসবে আগামী দিন আরো বড় আকারের, বড় মাপের মতো, যাতে মাতা ত্রিপুরেশ্বরীর উৎসবকে আমরা এই রাজ্যবাসী নয়, শুধু এই দেশের প্রতিটি মানুষের কল্যাণে আমরা সেকে আয়োজন করে সম্পন্ন করতে পারি। আমি আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়, যেখানে আজকে উনি যে ওনার বক্তব্য, উনি বিশেষ কাজে রাজ্যের বাইরে ছিলেন, কিন্তু মার আশীর্বাদে, মায়ের টানে উনি ছুটে এসেছেন আজকের এই দীপাবলি উৎসবকে শুরু করার জন্য। আমি সকল অংশের মানুষকে আমার ব্যক্তিগত আবারও ধন্যবাদ জানাই এবং মাতা ত্রিপুরেশ্বরীর কাছে প্রার্থনা করি এ রাজ্যের শান্তি শৃঙ্খলা যেভাবে মা কৃপায় আশীর্বাদে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নেতৃত্বে করা সম্ভব হচ্ছে, আগামী দিনে যাতে এই রাজ্যের মানুষের মঙ্গলে কল্যাণে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা সেই কাজ সম্পন্ন করতে পারি, এই আশা এবং মায়ের কাছে প্রার্থনা করে আমার কথা বলা শেষ করছি। নমস্কার। অনেক ধন্যবাদ মহাশয় আপনাকে। এবার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তথা দেওয়ালি মেলার মাননীয় উদ্বোধক প্রফেসর ডক্টর মানিক সাহা মহাশয়কে। সবাইকে নমস্কার। খোলুমকা হাম্বাই। আজকের এই যে দেওয়ালি মেলা ও দীপাবলি উৎসব, সেই অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত আছেন আমাদের শ্রী প্রণজিৎ সিনহা রায়, অনারেবল মিনিস্টার ফিনান্স, গভর্নমেন্ট অফ ত্রিপুরার। উপস্থিত মঞ্চে শ্রী সুশান্ত চৌধুরী মহোদয়, ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী, এবং শ্রী শুক্লাচরণ নুয়াতিয়া, ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী, এবং আমাদের পবিত্র বিধানসভার মাননীয় ডেপুটি স্পিকার শ্রী রামপ্রসাদ পাল মহোদয়। তাছাড়া মঞ্চে আসীন আছেন আমাদের শ্রী রামপদ জমাতিয়া, মাননীয় বিধায়ক এবং প্রাক্তন মন্ত্রী, এবং যার নেতৃত্বে অর্থাৎ এই মেলার যিনি আয়োজক এবং চেয়ারম্যান শ্রী অভিষেক দেবরায়, মাতাবাড়ি কেন্দ্রের মাননীয় বিধায়ক। তাছাড়া এখানে একটু আগে ওনার বক্তব্য এখানে রেখেছেন মনীন্দ্র মোহন জমাতিয়া মহোদয়, হুদা ওখরাজ জমাতিয়া সম্প্রদায়ের,
এবং শ্রী শীতল মজুমদার চেয়ারম্যান উদয়পুর মিউনিসিপ্যাল কাউন্সিলের, শ্রী দেবল দেবরায় ইনচার্জ জেলা সভাধিপতি কুমতি ডিস্ট্রিক্টের, এবং এখানে ডিএম সাহেব উপস্থিত আছেন শ্রী তরিতকান্তি চাকমা মহোদয়, তাছাড়া সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ শ্রী নমিল পাঠক উপস্থিত আছেন, এবং এখানে মঞ্চে এবং মঞ্চের নিচে যারা অন্যান্য অতিথিবর্গরা এখানে উপস্থিত আছেন, যারা ধর্মপ্রাণ মানুষ এখানে উপস্থিত আছেন, এবং যারা দর্শনার্থীরা আসছেন, এবং আমার প্রিয় সাংবাদিক বন্ধুরা, সবাইকে এই দেওয়ালি মেলা ও দীপাবলি উৎসব উপলক্ষে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। এখানে আমরা যখন এলাম, প্রথমে আমরা সবাই জানি যে এটা আলুর উৎসব, এবং যে কারণে এটাকে দীপাবলি উৎসব বলা হয়। এবং আমরা এখানে প্রথমে এসেই আমরা এখানে যে আরতি আমরা করলাম কল্যাণ সাগরে, এবং সেখান থেকে সোজা এবার একটা নতুন জিনিস এখানে দেখলাম, নতুন করে একটা মঞ্চ এই মন্দির প্রাঙ্গণে এটা হয়েছে। অন্যান্য বছর ওই পারে হতো, রাস্তার ওই পারে, এর জন্য আমার মনে হচ্ছে এটা গত বছরের তুলনায় সেটা একটা অন্য মাত্রা এখানে যুক্ত হয়েছে। আমি এর জন্য যারা আয়োজক আছেন এখানে মাতাবাড়ি আমাদের এখানে ভারতবর্ষে সেটা পালিত হয়। মন্দির নগরী উদয়পুর, আমরা উদয়পুরের বিভিন্ন জায়গায় বহু মন্দির ছড়িয়ে রয়েছে। এছাড়া উদয়পুরের রাজন্য আমলের বহু দিঘি ও জলাশয় এখানে রয়েছে। মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরের আয়োজিত দীপাবলি উৎসব দীর্ঘদিনের যে ঐতিহ্য সম্পন্ন যে মিলন তীর্থ, সেটা আজও সেটার আমরা দেখতে পাচ্ছি। এবং এই রাজ্যের যে অন্যতম বৃহৎ মেলায় শুধু নয়, বর্তমানে গোটা উত্তর পূর্বাঞ্চলের মানুষের কাছে এই ব্যাপক এটার পরিচিতি লাভ করেছে। এবং শুধু ত্রিপুরার মানুষ এখানে এই মেলাকে কেন্দ্র করে আসেন না, আমাদের বাংলাদেশ থেকেও আমি যা শুনেছি সেখান থেকেও অনেক ধর্মপ্রাণ মানুষ এখানে এসেছে। এবং সারা দেশে হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এই মন্দিরের এখানে এই আকর্ষণ রয়েছে। এবং যে কারণে এখানে বহু পুণ্যার্থী ও যারা পর্যটক এখানে আসেন। এবং এখানে শুধু ধর্মীয় বিশ্বাসের দিক দিয়েই নয়, এই মন্দিরের রাজ্য সরকার সারা দেশের কাছেই আরও ব্যাপকভাবে আরও ব্যাপক পরিসরে তুলে ধরার উদ্যোগ এই ত্রিপুরা সরকার আমরা নিয়েছে। আমরা ধর্মীয় পর্যটন বিকাশে এবং পবিত্র মাতাবাড়ির মন্দিরের সার্বিক উন্নয়নে দেশের বিভিন্ন যে বড় বড় মন্দিরের মতো মাতাবাড়ি মন্দির পরিচালনা একটা চ্যারিটেবল ট্রাস্ট আমরা গঠন করেছি। আপনারা সবাই অবগত আছেন যে 7ই জুন 2018 আমাদের ভারতবর্ষের পূর্বতন মাননীয় রাষ্ট্রপতি শ্রী রামনাথ কোবিন্দজি এখানে এই মাতাবাড়ি মন্দির কমপ্লেক্স উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। তো এতে করে এখন আমাদের
এই মন্দিরকে কেন্দ্র করে এখানে পর্যটকদের যে আগমন সেটাও বৃদ্ধি পেয়েছে এবং এই অঞ্চলের চেহারাই আগামী দিন বদলে যাবে সেটা আমি আশা করছি। এবং এখানে নানা রকম থাকার জন্য হোটেল এবং নানা রকমের দোকানপাট ইত্যাদি এখানে বসবে এবং মানুষের কর্মসংস্থানের যে সুযোগ যেমন সৃষ্টি হবে, তেমনি এর প্রভাব অবশ্যই রাজ্যের আর্থিক ভিতকেও শক্তিশালী করবে। আমরা রাজ্যের গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র 51 পীঠের, এখানে এই বিষয়ে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় এখানে বলেছেন যে 51 পীঠের এক পীঠ ত্রিপুরা মন্দিরকে ঢেলে সাজানোর যে উদ্যোগ আমরা নিয়েছি, প্রসাদ প্রকল্পের মাধ্যমে আধ্যাত্মিক পর্যটন বিকাশের লক্ষ্যে আমাদের এই উদ্যোগ জারি থাকবে এবং এটার একটা মাস্টার প্ল্যানও আমরা তৈরি করেছি, যাতে করে সারা ভারতবর্ষের মানুষ এই ত্রিপুরা সুন্দরীর যে মন্দির সেটাকে মনে রেখে এখানে মানুষ আসে এবং এতে করে আমাদের পর্যটনও যে কেন্দ্র, পর্যটন কেন্দ্র হিসাবে এটা উদয়পুরে একটা বিশেষ আকর্ষণ সেটা হবে এবং সারা ভারতবর্ষের এবং আমাদের বাংলাদেশ থেকেও মানুষ এখানে আসবে। আজকের এই দেওয়ালি মেলা ও দীপাবলি উৎসব উপলক্ষে মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির প্রাঙ্গণে 3 দিনের যে এই উৎসব এবং জাতি জনজাতিদের যে একটা ঐক্য এবং একটা যে শক্তিশালী ভিত আমাদের ত্রিপুরাকে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার যে আমরা চিন্তা ভাবনা করেছি এবং মাননীয় প্রধানমন্ত্রী যেটা সবসময় বলেন এক ভারত শ্রেষ্ঠ ভারত, সেই দিশায় আমরা কাজ করে চলছি। তো আজকের এই দীপাবলি উৎসব উপলক্ষে এখানে যারা ধর্মপ্রাণ মানুষ যারা এখানে এসেছেন আমাদের ত্রিপুরার থেকে এবং অন্যান্য প্রদেশ থেকে এবং বাংলাদেশ থেকে যারা এখানে এসেছেন সবাইকে আমি আজকের হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। নমস্কার। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের অনুষ্ঠানের মধ্যমণি তথা আজকের অনুষ্ঠানের মাননীয় উদ্বোধক রাজ্য সরকারের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য আমরা দীপাবলি উৎসব 2023-এর উদ্বোধনী অনুষ্ঠানের একেবারে শেষ লগ্নে পৌঁছে গেছি। এবারে ধন্যবাদ সূচক বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি দেওয়ালি মেলা কমিটির মাননীয় চেয়ারম্যান এবং মাননীয় বিধায়ক ত্রিপুরা বিধানসভা শ্রী অভিষেক দেবরায় মহোদয়কে। নমস্কার। দেওয়ালি মেলা 2023 তার শুভ উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চ উপবিষ্ট আছেন আজকের এই মেলার উদ্বোধক প্রধান অতিথি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়। তৎসঙ্গে উপস্থিত আছেন ত্রিপুরা সরকারের অর্থ পরিকল্পনা সমন্বয় তথ্য প্রযুক্তি দপ্তরের মাননীয় মন্ত্রী মাননীয় প্রণজিৎ সিংহ রায় মহোদয়। উপস্থিত আছেন রাজ্য মন্ত্রিসভার মাননীয় মন্ত্রী পরিবহন পর্যটন ও খাদ্য দপ্তরের মাননীয় শ্রী সুশান্ত চৌধুরী মহোদয়। উপস্থিত আছেন মাননীয় মন্ত্রী সমবায় আদিবাসী কল্যাণ ও সংখ্যালঘু কল্যাণ দপ্তর ত্রিপুরা সরকার মাননীয় শুক্লাচরণ নোয়াতিয়া মহোদয়। তৎসঙ্গে উপস্থিত আছেন পবিত্র বিধানসভার মাননীয় উপাধ্যক্ষ ত্রিপুরা বিধানসভা শ্রী রামপ্রসাদ পাল মহোদয়। উপস্থিত আছেন পূর্বমন্ত্রী এবং বর্তমান বিধায়ক মাননীয় রামপদ জমাতিয়া মহোদয়। উপস্থিত আছেন মাননীয় ভারপ্রাপ্ত সভাধিপতি গোমতী জেলা দেবুল দেবরায় মহোদয়। উপস্থিত আছেন উদয়পুর মিউনিসিপ্যাল কাউন্সিলের সম্মানিত চেয়ারম্যান মাননীয় শীতল চন্দ্র মজুমদার মহোদয়। উপস্থিত আছেন পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান মাননীয় সুজন কুমার সেন মহোদয়। উপস্থিত আছেন গোমতী জেলার জেলাশাসক তরিত কান্তি চাকমা মহোদয়। উপস্থিত আছেন আমাদের গোমতী জেলার পুলিশ সুপার নমিত পাঠকজি এবং উপস্থিত আছেন হদা অকরা মনীন্দ্র জমাতিয়া মহোদয়। তৎসঙ্গে উপস্থিত প্রেস মিডিয়ার বন্ধুরা এবং যারা গুণীজন সুধীজন এখানে এসছেন এবং মাইকের আওতায় যারা আমার বক্তব্য শুনতে পাচ্ছেন সকলকে শুভ দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা। এবং আমরা সকলে জানি যে এবার আমাদের মাতা ত্রিপুরেশ্বরী
প্রাঙ্গণে যে মেলা হতে যাচ্ছে সেটা 3 দিনের হচ্ছে। গত বছর ছাত্রাং যে ঝড় এসেছিল তার জন্যে আমাদের এ মেলা হয়নি বা পুণ্যার্থীরাও সেভাবে দেখতে পারেনি, এই মেলাকে উপভোগ করতে পারেনি। তার জন্যই আমরা আবেদন রেখেছিলাম, মাননীয় মুখ্যমন্ত্রী সেটাতে সাড়া দিয়েছেন এবং 3 দিনের মেলা হতে যাচ্ছে। কালকে আমরা যেটা পরিলক্ষিত করলাম, অনেক ভিড় হয়েছে কালকে, যেন মনে হচ্ছিল যে কালকেই দেওয়ালি মেলার সূচনা হয়ে গেছে। তো আমাদের প্রচুর পরিমাণে লোক সমাগম এবার হওয়ার সম্ভাবনা। আমাদের রাজ্য সরকারের তরফ থেকে এক্সট্রা ট্রেনও দেওয়া হয়েছে এবং সেগুলো ম্যানেজমেন্ট করার জন্য আমাদের প্রায় 2000 থেকে 2200 পুলিশ কর্মীরাও আছে, মন্দির চত্বরে নিয়োগ করা আছে। গত বছরের তুলনায় আমাদের ভলেন্টিয়ারের সংখ্যা 500 ছিল, সেটা বাড়িয়ে 800 করা হয়েছে। তো কোনো রকম ত্রুটি এবং হ্যাসেল ফ্রি যেন আমাদের মেলা করা যায় তার জন্য আমাদের সর্বরকমভাবে আমাদের প্রস্তুতি আছে। আজকে যেখানে এই প্রোগ্রাম হচ্ছে ধন্যমাণিক্য মুক্ত মঞ্চ, আমি ধন্যবাদ জানাবো কালচারাল টিমকে, সাব কমিটিকে। খুব সুন্দরভাবে আপনারা আয়োজন করেছেন এবং মন্দিরের ডেকোরেশনও, মঞ্চের ডেকোরেশনও খুব ভালো হয়েছে। আমি ধন্যবাদ জ্ঞাপন করবো আপনাদের। আমাদের কালচারাল অনুষ্ঠান 3 দিনব্যাপী চলবে, 39 ঘন্টার আমাদের এই প্রোগ্রাম থাকবে। এই প্রোগ্রামে আমাদের ছৌ নৃত্য যেটা আমাদের পুরুলিয়ার, কলকাতার সেটা থাকবে, বিহু নৃত্য থাকবে এবং আরও লোকাল শিল্পীদের জন্য এবার একটা প্ল্যাটফর্ম দেওয়া হয়েছে, যেখানে আমাদের এই অঞ্চলের যারা শিল্পীরা আছে তারা যেন পারফর্ম করতে পারে। আমরা অন্যান্যবার বাইরে থেকে শিল্পীরা আসতো, প্রোগ্রাম করতো, এবার এই জায়গাটা সংযুক্ত করা হয়েছে। আর একটা নতুন দিক, এবার দেওয়ালি মেলায় অনেক পুণ্যার্থীরা আসতে চাইলেও তারা আসতে পারে না দূরত্বের কারণে। তো আইসি দপ্তরের মাধ্যমে লাইভ স্ট্রিমিংয়ের ব্যবস্থা হয়েছে, যেটা আজ এবং কাল 2 দিন আমাদের মেলা চত্বর এবং মার মন্দিরের বিভিন্ন পুজো পার্বণগুলো, কৈলাসহর, ধর্মনগর, যে যে জায়গায় এলইডি স্ক্রিনগুলো আছে সেখানে সেটা দেখা যাবে। আমাদের আমি সকলকে, সব সাব কমিটি যারা আছেন, যারা কাজ করছেন, যথেষ্ট ইনভলভমেন্টের সহিত কাজ করেছেন, আমি তাদের ধন্যবাদ জ্ঞাপন করব। আমি ধন্যবাদ জ্ঞাপন করব মাননীয় ডিএম মহোদয়কে, কারণ আমি দেখেছি যে মিনিট টু মিনিট উনি দিনে কম করে 3 থেকে 4 বার এখানে আসছেন, খোঁজ খবর নিচ্ছেন এবং কোনো রকম সমস্যা যেন না হয় তার জন্য উনি যথেষ্ট পরিশ্রম করেছেন, পুরো সিভিল বা অ্যাডমিনিস্ট্রেশন। আমি ধন্যবাদ জানাবো পুলিশ সুপার মাননীয় নমিত পাঠকজিকে, কারণ প্রত্যেকটা মুহূর্ত, কারণ রাত 12টা-1টা পর্যন্ত ওনারা থাকছেন এখানে। আমি চলে গেলেও দেখি ওনারা এখানে থাকেন, দেখে বিভিন্ন বিষয় মেলাটাকে কীভাবে আরও ভালো করা যায় সেই জিনিসটা আপনারা দেখছেন। আমরা ধন্যবাদ জানাবো পুরো টিম। এই মেলা এত বড় মেলা, এই মেলাতে অনেক সমস্যা কম বেশি থাকতে পারে, সেগুলোকে ওভারলুক করে পজিটিভ মাইন্ড নিয়ে আরও কীভাবে ভালো করা যায় সেটা আমাদের চেষ্টা করতে হবে। আর এত বড় মেলা করতে গেলে কম বেশি ত্রুটি হবে, সেটা মার্জনার চোখে আপনারা দেখবেন এবং এই মেলাকে যেন আরও সমৃদ্ধশালী করা যায়। আমি সকলের প্রতি আমি কৃতজ্ঞ যে যারা খাটছেন বা সমস্ত ভলেন্টিয়ার থেকে শুরু করে সমস্ত অংশের, সাধারণ অংশের মানুষ যারা সাপোর্ট করছেন, সকলকে আমি ধন্যবাদ জ্ঞাপন করব এবং আমাদের মেলা যেন বাকি এই যে কটা দিন আছে আমরা যেন ভালোভাবে কাটাতে পারি, কারণ একটা ছোট ইনসিডেন্ট হলেও আমাদের এই সমগ্র যে আয়োজন সেটা বৃথা হয়ে যাবে। তা প্রত্যেকটা মানুষের দায়িত্বপূর্ণতার সহিত আমাদের কাজকর্ম করতে হবে এবং যারা যে দায়িত্বে আছেন আপনারা এই বাকি দিনগুলো করবেন, এই আশা রেখে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে রাখছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার সকলকে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ মাননীয় বিধায়ক, ত্রিপুরা বিধানসভা শ্রী অভিষেক দেবরায় মহোদয়কে। এবার মঞ্চে উপবিষ্ট সম্মানীয় অতিথিদের অনুরোধ করছি যে প্রদর্শনী স্টলগুলো রয়েছে সেই স্টলগুলির আনুষ্ঠানিক উদ্বোধন করার জন্য। আমাদের উদ্বোধনী অনুষ্ঠান এখানেই শেষ হচ্ছে এবং তারপর এখানে চলবে সাংস্কৃতিক নানা অনুষ্ঠানগুলি। আমাদের উদ্বোধনী অনুষ্ঠানে যারা মঞ্চ আলোকিত করেছিলেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। দীপাবলি উৎসব 2023-এর আজ উদ্বোধনী পর্বের ইতিমধ্যে সমাপ্ত হলো। উদ্বোধন করেছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়, সঙ্গে ছিলেন অন্যান্য গুণীজনেরা। আমরা সত্যি কৃতজ্ঞ ওনাদের প্রতি, শত ব্যস্ততার মাঝেও আমাদের এই সময়টুকু দিয়েছেন।
আমাদের আজকের অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। আমরা মঞ্চ প্রস্তুতির জন্য খানিকটা সময় আপনাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি। ধন্যবাদ। মেলা কমিটির ভলেন্টিয়ার ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি। মেলা কমিটির ভলেন্টিয়ার ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা দয়া করে মঞ্চের সামনে চলে আসবেন। আমাদের আজকের উদ্বোধনী পর্বের অনুষ্ঠান ইতিমধ্যেই সমাপ্ত হলো। পরবর্তী পর্বে আমরা আর কিছুক্ষণের মধ্যেই সেই পর্বের সূচনা করব। মঞ্চ প্রস্তুতির জন্য খানিকটা সময় চেয়ে নিচ্ছি। ধন্যবাদ। Sick. Hello. Sick. Hello. Hello. Sick. Sick. Please sick. Sick. Hello. একান্ন শক্তিপীঠের এক পীঠ মাতা ত্রিপুরা সুন্দরী, আমাদের কল্যাণকারী মা, যিনি ত্রিপুরাবাসীর সবকিছু শুভ যার কারণে হয়। আমরা সত্যি ত্রিপুরাবাসী অত্যন্ত ভাগ্যবান বা ভাগ্যবতী যে আমাদের মাতা ত্রিপুরা সুন্দরীর পুণ্যভূমি